হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আসন্ন ঈদে, অর্থাৎ সামনে যে ঈদ আসতেছে, রোজার ঈদ। এই ঈদেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা পেতে যাচ্ছে। আপনারা জানেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 25% উৎসব ভাতা পান। তো আগামী ঈদেই আপনারা শতভাগ উৎসব ভাতা পেতে চাচ্ছেন, এমনই একটা খবর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমি বিধান। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, তাহলেই বুঝতে পারবেন আসলে আমরা কবে থেকে এই 100% উৎসব ভাতা পেতে যাচ্ছি। তো দেখুন, আমি একটা পত্রিকাতে চলে আসলাম, অনলাইন পত্রিকা, সেটা হচ্ছে শিক্ষাবার্তা। তো শিক্ষাবার্তাতে দেখুন হেডলাইন আসছে, যে শিক্ষাবার্তাতে হেডলাইন আসছে কি দেখুন, এখানে আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা পেতে পারেন এমপিও শিক্ষকরা। তো আমরা দেখবো আসলে কী লেখা আছে এখানে। এটা হচ্ছে 22 তারিখের, অর্থাৎ আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখনকার খবর। মেহেরপুর প্রতিনিধি এই খবরটা সংগ্রহ করেছেন। এখানে লেখা আছে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। এ সময় শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়। শুক্রবার 21শে ফেব্রুয়ারি সন্ধ্যায় মেহেরপুরের প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব ও মেহেরপুর থেকে বিএনপি দলীয় মনোনীত প্রত্যাশী জাকির হোসেনের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান তিনি। মত বিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ জানান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার মেহেরপুর প্রেস ক্লাবের মত বিনিময় সভায় আসলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য ও অন্যান্য নানা অসুবিধা নিয়ে আলোচনা হয়। আসন্ন ঈদে তাদের শতভাগ উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড গঠন করে দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য জোরালো আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার আসন্ন ঈদেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কীভাবে শতভাগ উৎসব ভাতা কার্যকর করা যায় তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। এছাড়া শিক্ষক অন্যান্য যে ন্যায়সঙ্গত দাবি রয়েছে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে তিনি বিষয়টি তুলে ধরবেন। মত বিনিময় সভায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন বলেন, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের সরকারি চাকরি জাতীয়করণের দাবিতে ধারাবাহিকভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। তবে দাবি নিয়ে বারবার আলোচনা হয়েছে, এখনও সমাধান হয়নি। শিক্ষকদের আর্থিক সমস্যার সমাধান না হলে শিক্ষার আমূল পরিবর্তন অসম্ভব। যত দ্রুত শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে। আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে। প্রায় 90,000 অবসরপ্রাপ্ত শিক্ষকরা অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন না। দ্রুত অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করতে হবে। মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার জানান, শিক্ষকদের সব দাবি যুক্তিসঙ্গত, তবে বাস্তবায়ন করার সময় সাপেক্ষ। আসন্ন ঈদে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা যাতে পান সে ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অতি দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সমস্যার সমাধান করা হবে। শিক্ষকদের অন্যান্য দাবিগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেগুলোর বিষয়ে আলোচনা করবেন বলে জানান তিনি। এ সময় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মেহেরপুর জেলার নেতৃবৃন্দ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো দেখুন, এই খবরটা হচ্ছে 22/2/2025 শিক্ষাবার্তা.com থেকে প্রকাশিত হয়েছিল। তো এই খবরটা যদি সত্যিই হয়, তাহলে আগামীতে যে ঈদ আসতেছে এই ঈদেই আমরা হয়তো পেতে যাচ্ছি শতভাগ উৎসব ভাতা। তো সেই অপেক্ষায় থাকুন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন সবাই।